গণিত শাস্ত্রের একজন অবিস্মরণীয় ও প্রাপ্তস্মরণীয় নাম হচ্ছে কেপি বসু। গণিত শাস্ত্রের ইতিহাসে এই নামটিকে চিরস্মরণীয় করে রাখা হয়েছে এবং এটার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা গণিতের অ্যালজেব্রাকে সহজে সূত্রবদ্ধ করেছিলেন এই নামের ব্যক্তিটি, যিনি কেপি বসু। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের সাথে আছি আমি রিফাত হাসান ও ক্যামেরায় আছে মাহবুব বিল্লাহ। আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার সেই ঐতিহাসিক স্থান হরিশঙ্করপুর গ্রামের কেপি বসুর বাড়িতে। কেপি বসু ছিল তার ডাকনাম, তার ভালো নাম ছিল কালীপদ বসু। তিনি জন্মগ্রহণ করেন 24শে নভেম্বর 1860 খ্রিস্টাব্দে। তার বাবার নাম ছিল মহিমাচরণ বসু, যিনি একজন ভেন্ডর ছিলেন। প্রথমত কেপি বসু গ্রামের স্কুল থেকেই পড়ালেখা শেষ করেন, তারপর কলকাতার রিপন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে দশম শ্রেণী পাশ করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং গণিতের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। 1892 সালে তিনি ঢাকা কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। এভাবেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। তার বাড়িটি অনেক পূর্বে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে তিনি নির্মাণ করেছিলেন। যদিও বাড়িটি নষ্ট হয়ে গেছে, তারপরেও এখনও অনেক পর্যটকেরা এখানে এই বাড়িটি দেখতে আসেন। কেপি বসুর বিশেষ অবদান হলো প্রাচীন কড়াকিয়া বা গণ্ডাকিয়া হিসাব পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালু করার। এছাড়াও তিনি বিখ্যাত প্রবন্ধ লিখেছেন যা চিরস্মরণীয়। এ সকল কারণেই তিনি বিশ্বের বুকে এখনও চিরস্মরণীয়। কেপি বসুর ঘরের রুম সংখ্যা 18টি। 3টি রুম মন্দিরে, 2টি রুম বৈঠকখানার জন্য এবং 6 কক্ষ বিশিষ্ট বড় রান্নাঘরও রয়েছে। মোট মিলে অনেক রুমই দেখা যায়। তখনকার সময়ে এত বড় রান্নাঘর ছিল না। তো চলুন আমরা ছাদে যাই। সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠছি। অনেকগুলো সিঁড়ি পার হতে হচ্ছে, ধাপে ধাপে সিঁড়িগুলো পার হচ্ছি আমরা। এভাবেই আমরা আমাদের ছাদের কাছে পৌঁছে গেছি। কয়েকটা রুম অতিক্রম করে এবং কয়েকটি সিঁড়ির ধাপ অতিক্রম করে আমরা অবশেষে ছাদে উঠে পড়েছি। অনেক সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে। 4টি দালান রয়েছে। 4টি দালানের ভিতর আমরা একটির 2 তলা ছাদে উঠেছি। প্রতিটি দালানই 2 তলা বিশিষ্ট। অনেক আগে এই বাড়িটি তৈরি করা, যার কারণে বাড়িটির ইটের ছালবাকল সবই উঠে গেছে। তাছাড়া বাইরের পরিবেশ, গাছপালা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ছাদে উঠে আমরা হরিশঙ্করপুর গ্রামের অনেকটাই আয়ত্তে বুঝতে পারছি। ছাদের উপর অনেক সুন্দর একটি দালান রয়েছে, যেটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তিনি তার অনেক সুস্পষ্টভাবে কবুতরের ঘরবাড়িও করেছেন, যা তখনকার সময়ে নির্মাণ করেছিলেন তিনি। যদিও এখানে এখন কোনো কবুতর থাকে না, তবুও কবুতরের বাসাগুলো এখনো রয়েছে। আমরা এক ছাদের উপর থেকে অন্য একটি ছাদের বা বাড়িটির দেখতে পাচ্ছি। এই দালানটিতে কেপি বসুর মাতুল বংশের উত্তরাধিকাররা এখন বসবাস করছেন। 4 পুরুষ ধরে তারা বসবাস করে আসছেন। তাদের থাকার ভিতর এই দালানটি রয়েছে। তো এখন আমরা একটি দালান শেষ করে আরেকটি দালানের উপর উঠব। সিঁড়ি বেয়ে বেয়েই অনেকগুলো সিঁড়ি পার হয়েই উঠতে হবে আমাদের আবার এই দালানটির উপর। মাতুল বংশের জনগণেরা এখানে বসবাস করছেন এবং তারা তাদের কর্মর মাধ্যমেই জীবন জীবিকা নির্বাহ করছে। বলতে গেলে তারা তাদের
বাড়িটির যত্নে আছেন এবং ওই বাড়িটির বংশমর্যাদা ধরে রেখেছেন। এভাবেই কেপি বসু সারা জীবন মানুষের মনে রয়ে গেছেন এবং তিনি অল্প বয়সে মাত্র 55 বছর বয়সে 1914 সালে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন এবং তিনি মারা যান। তবুও তার কৃতিত্ব সকল মানুষের মাঝে, এমনকি পৃথিবীর মাঝেও চিরস্মরণীয়। কেপি বসু তার পড়ালেখার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় দরিদ্র মানুষের চাল ডাল দিয়ে সাহায্য করেছেন। এজন্য তাকে অনেক ভালো মানুষ এবং সুন্দর হিসেবে পৃথিবীর সকলেই আজও মনে রেখেছেন এবং মনে রাখবেন। আজকের মতো আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।